আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ রংপুর রাইডার্স ও দুরন্ত ঢাকার ম্যাচে ঘটে গেল একটি অবিশ্বাস্য ঘটনা, যা দেখে গ্যালারিতে থাকা দর্শক, ভাষ্যকার ও মাঠে থাকা খেলোয়াড়েরাও স্তম্ভিত হয়ে যায়। ম্যাচে টসে হেরে আগে ব্যাট পায় রংপুর রাইডার্স। ঢাকা টসে জেতার পরেও তারা বেছে নেয় ফিল্ডিং। ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ। এমন একটা ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে খেলতে নামা পাকিস্তানের সফল অধিনায়ক বাবর আজম এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটান। তিনি যখন ব্যাট করছিলেন তখন বেশ স্বাচ্ছন্দ্যেই ব্যাট চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ম্যাচের 11 ওভার 1 বলের সময় রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন তিনি এবং সফলভাবে দৌড়ে 2টি রান তুলে নেন বাবর আজম। ঠিক এই মুহূর্তে দেখা যায় ফিল্ডিং এর বল ছুঁড়ে মারার কারণে বলটি এসে বাবর আজমের পায়ে লেগে বাউন্ডারি লাইনের দিকে যায়, আর বাবর আজম দ্বিতীয় রান সমাপ্ত করে দৌড় না থামিয়ে বলের পিছনে পিছনে দৌড়ান। সবাই যখন বলের পিছনে পিছনে দৌড়ান দেখছেন, এমন সময় তিনি একটা অবিশ্বাস্য কাজ করলেন। ওই বলটিকে কুড়িয়ে নিয়ে ঢাকার কিপারের হাতে বলটি তুলে দেন। তার এই কর্মকাণ্ড দেখে ভাষ্যকারেরা পর্যন্ত বিস্মিত হন এবং পরে সবাই হাসাহাসি শুরু করেন। গ্যালারিতেও পড়ে যায় হাসাহাসির রোল। তবে ক্রিকেট প্রেমীদের বক্তব্য হলো, যদিও তার কর্মকাণ্ড নিয়ে আমরা হাসাহাসি করেছি, হাস্যকর বিষয় মনে করেছি, কিন্তু মূল বিষয়টা হলো ক্রিকেট যে একটি ভদ্র ও ভ্রাতৃত্বের খেলা তা আবার প্রমাণ করল এই বাবর আজম। আর তার মতো এমন কাজ এর পূর্বে কেউ করেনি, যা তিনি প্রথম এমন একটি কাজ করে দেখালেন। সুতরাং ক্রিকেট খেলাতে যেমন আনন্দ পাওয়া যায়, তেমনই এটা যে ভদ্র খেলা তারও প্রমাণ পাওয়া যায়।